সাধারণ এক ক্লাব থেকে রিয়াল মাদ্রিদকে শতাব্দীর সেরা করেছেন তর্ক সাপেক্ষে ক্লাবটির সেরা তারকা তিনি। বলা হচ্ছে সাবেক আর্জেন্টাইন তারকা আলফ্রেড ডি স্টেফানোর কথা। আজ এই তারকার জন্মদিনে তার জীবন আলাপ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইতিহাসের সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবের নাম রিয়াল মাদ্রিদ। 1950 থেকে 1960 এ সময় চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপীয় কাপ জয় করা শুরু করে রিয়াল মাদ্রিদ। আরও বিশেষায়িত করলে 1956 থেকে 1960 টানা 5 বছর 5 বার ইউরোপিয়ান কাপ জয়ী করে রিয়াল মাদ্রিদ। এই 5 কাপ জয় রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা একজন, তিনি হল আলফ্রেড ডি স্টেফানো। ইউরোপিয়ান আসরগুলোর টানা 5 ফাইনালে গোল করে স্টেফানো, এর মাঝে এক আসরের ফাইনালে করেন হ্যাটট্রিক, যে কারণে অনেকেই তাকে রিয়াল মাদ্রিদের সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচনা করে রাখেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপরেও। আলফ্রেড ডি স্টেফানোর জন্ম 1926 সালের আজকের এই দিনে। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের জন্ম নেন এই সাবেক তারকা। বাবা ছিলেন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের সাবেক ডিফেন্ডার। ছোটবেলা থেকে বাবার হাত ধরেই ফুটবলের হাতে খড়ি তার। বাবাই প্রথম রিভার প্লেটকে ফোন করেন ছেলের জন্য, এরপর টেলিগ্রাম ট্রায়াল দিতে ডাকা হয় ডি স্টেফানোকে। সেই ট্রায়ালে স্টেফানকে দেখে মুগ্ধ হয় রিভার প্লেট, সেখানেই ক্যারিয়ার শুরু করেন স্টেফানোর। ক্লাবটির হয়ে সিনিয়র পর্যায়ে 66 ম্যাচে করেন 49 গোল। এরপর আর্জেন্টিনার ফুটবল নানা কারণে বন্ধ হলে চলে যান কলম্বিয়ায়, খেলেন মিলিয়নিয়ার্সের হয়ে তাদের লিগ। এরপর ডাক আসে রিয়াল মাদ্রিদ দলে। শুরুর ম্যাচে গোল করে নিজেকে প্রমাণ করেনি তারকা, এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। 11 বছর রিয়াল মাদ্রিদের দলে থেকে খেলেন মোট 282টি ম্যাচ, করেন 216 গোল। একই সাথে জয় করেন 5টি ইউরোপিয়ান কাপ বা বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এই সময় 8 বার লা লিগাকেও জয় করেন তিনি। তখনকার আমলে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। পরবর্তীতে রাউল, বেনজিমা, রোনালদো ভাঙেন তার রেকর্ড। তবে এখন স্প্যানিশ খেলোয়াড়দের মাঝে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা তিনি এই লা লিগায়। আর্জেন্টিনার জন্ম, আর্জেন্টিনা ক্লাবের শুরু। স্টেফানোর জাতীয় দলের শুরুটাও ছিল আর্জেন্টিনায়। আর্জেন্টিনার হয়ে এমনকি মহাদেশীয় শিরোপা কোপা আমেরিকাও জয় করেন তিনি। তবে এরপরে দেশ ছাড়লে শুরুতে খেলেননি কলম্বিয়ার হয়ে। সর্বশেষ রিয়াল মাদ্রিদের কল্যাণে খেলেন স্পেনের জাতীয় দলে, সেখানে 31 ম্যাচে গোল করেন 23টি। নিজের ক্যারিয়ারে 2 বার ব্যালন ডি'অর জয় করেছেন তিনি। পেলে, ম্যারাডোনা, ক্রুইফের পর গত শতকের চতুর্থ সেরা খেলোয়াড় বলা হয় তাকে। একমাত্র সুপার ব্যালন ডি'অরের সম্মাননা অর্জন করেছেন তিনি। তার নামে নামকরণ করা হয়েছে রিয়াল মাদ্রিদের যুব ও মহিলা দলের স্টেডিয়াম। সব মিলিয়ে আলফ্রেডো ডি স্টেফানোকে নিয়ে লিখতে হলে পেরিয়ে যাবে ঘন্টা। তবে ছোট আকারে এই আলাপ বোঝা যায় তার মাহাত্ম্য। 2014 সালে বিশ্বকাপ চলাকালীন 7 জুলাই দুনিয়া ছেড়ে চলে যান স্টেফানো। 88 বছর বেঁচে ছিলেন তিনি। আজ বেঁচে থাকলে পা দিতেন 99-তে। এই তারকা না থাকলেও তার জন্মদিন থেকে যাবে তাই শুভেচ্ছা। শুভ জন্মদিন স্টেফানো।